25শে বৈশাখ 1428 সাল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী। ঠিক এমনই দিনে 1268 সালে 25শে বৈশাখের শুভ লগ্নে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে পিতা মহশ্রী দেবেন্দ্রনাথ ও মা সারদা দেবীর কোল আলো করে যে শিশু জন্ম নিলেন তিনি বিশ্বের কবি, আমাদের রবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের রবি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, তবে তার সবথেকে বড় পরিচয় তিনি কবি। তিনি বাংলা সাহিত্যের কবি। প্রতিটি শাখায় রয়েছে তার উজ্জ্বল উপস্থিতি। আমরা রবির প্রতিটি সাহিত্য সৃষ্টিতে মুগ্ধ হয়েছি বারবার। তিনি শুধু আমাদের নন, পৃথিবীর তথা বিশ্বের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই এই শুভ লগ্নে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধার্ঘ্যে আবেগ ও বাস্তবতার প্রযোজনায় কিছু কথা, কবিতা, গান দিয়ে সাজানো আমাদের আজকের উপস্থাপনা কবি প্রণাম। ভোর হতেই শঙ্খ বেজে ওঠে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। বিশ্বভারতীর উপাসনা প্রাঙ্গণে তখন ধ্বনিলয়ের সুর। সেজে ওঠে কবিগুরু বাড়ি, দিনভর অনুষ্ঠান সূচি ফেরে মানুষের হাতে হাতে। রবীন্দ্র সদন থেকে শুরু করে পাড়ার অলি গলি মহা সমারোহে পালিত হয় রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্র সঙ্গীত থেকে শুরু করে কবিগুরু কবিতা, নৃত্যনাট্যে ভরে ওঠে বাংলার আকাশ বাতাস। তাই আমরাও পিছিয়ে থাকি কেন? তাই আমরাও আজ শুরু করছি আমাদের অনুষ্ঠান সূচি। আজ হয়তো প্রকৃতি একটু বেশি আনমনা, রোদের তীক্ষ্ণ রশ্মি হয়তো একটু বেশি অনুভব হচ্ছে। রোদ ঝলমলে এই সুন্দর পরিবেশে আসুন আমরা সবাই কবিগুরুকে প্রণাম জানাই। আর এই সুমধুর বাতাসে পাখির ডাক আরো ভেসে আসছে আমাদের কানে। আর এই গানের তালে তালে নৃত্যে রয়েছে মেঘা ঘোষ।
আমাদের সামনে নৃত্য পরিবেশন করল মেঘা ঘোষ। আমরা বর্তমানে সবাই গৃহবন্দী। হ্যাঁ, এই পরিস্থিতিতে শুধুমাত্র সাহিত্যই আমাদের একমাত্র পন্থা। 2020-21 জোড়াসাঁকোতে সেই চেনা ছবি আর ধরা দিচ্ছে না। দীর্ঘ 160 বছরে এক অন্য সকাল। নেই কোনো আড়ম্বর, নেই কোনো শয়ে শয়ে ভক্তের ভিড়। রবীন্দ্র জয়ন্তী পালন এবছর লকডাউনে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ন্যূনতম অনুষ্ঠানের আয়োজন, এই আর কি। বন্ধ রাস্তাঘাট, নেই জনসংযোগের অনুমতি। যে রবীন্দ্র জয়ন্তী ভক্তদের দূর দূরান্ত থেকে এক ছাদের তলায় নিয়ে আসত, যে 25শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে উপচে পড়া ভিড়ের সাক্ষী থাকত, আজ তা ম্লান হয়েছে। এক কঠিন পরিস্থিতি, কিন্তু এই কঠিন পরিস্থিতিকে মানিয়ে নিতে আমাদের কবিগুরু বলেছিলেন, মনিরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। হ্যাঁ, সত্যি, বাস্তব যতই কঠিন হোক না কেন আমাদেরকে মুখোমুখি করতেই হবে। আর এই কঠিন সত্যকে আমাদের মেনে নিতেই হবে। এই সময় মনের সাথে বোঝাপড়ার একটা ভীষণ দরকার। তাই মনের আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটাই ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারও কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম? মনের আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহুর থেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্ত রবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনার সামান্য খুবই। সংজ্ঞা যেথায় করে না কেউ, সেইখানে হয় নৌকা ডুবি। মনেরই তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগে চক্ষু বুঝে বইয়ে দিলাম অশ্রু সাগর, তাহারও বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুরুল মারো, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সাথে একরকমের করে নি ভাই বোঝাপড়া।
তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই, কাহার সঙ্গে কতটুকুই তফাৎ হলো। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কবি মনের সাথে একরকমের বোঝাপড়া করে নিতে বলেছেন। তবু আমাদের মেনে নিতে হচ্ছে যে কবি চার দেওয়ালের গণ্ডি থেকে বেরিয়ে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার কথা বলে গিয়েছেন, সেই কবিগুরু শরণ এবার কোয়ারেন্টাইনে। জলপরে পাতানড়ে থেকে শুরু 15 বছর বয়সে বনফুল রচনা করে ফেলেছিলেন তিনি। দেশের সর্বত্র নাম ছড়িয়ে পড়ে মাত্র এই 15 বছর বয়সের ভানু সিংহ ঠাকুরের। একের পর এক কালজয়ী রচনা সৃষ্টি হতে থাকে তার কলমের এক আঁচড়ে। কবি সবসময় নূতনের পূজারী ছিলেন। কবি সত্যকে মেনে নিয়ে কঠিন বাস্তবে এগিয়ে যেতে বলেছেন। কবি বলতেন, আজ দিনটা যতই অন্ধকার হোক না কেন, আগামী দিনের সূর্য ঠিকই উঠবে, আলোকিত করবে এ মহাবিশ্বকে, হে ভুবনকে, সমগ্র মনুষ্য জাতিকে। তাই নূতনের পূজারী কবিকে আমাদের শ্রদ্ধা। এবারে সঙ্গীতে পারমিতা গিরি। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ত তার বক্ষ ভেদে আপনারে করুণ মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চির নূতনের দিল ডাক, 25শে বৈশাখ। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করে উদ্ঘাটন সূর্য
হে নূতন দেখা দিই কারবার জন্মের প্রথম শুভক্ষণ। আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করলেন পারমিতা গিরি। 160তম বছরে এসে রবীন্দ্র জয়ন্তী উদযাপনের চেনা ছবিটা বদলে গেলেও আমাদের সাহিত্যপ্রেমী বাঙালিদের মনে আবেগ একই রইল। তাই আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়েই রবি স্মরণে সামিল হয়েছি। আমরা এক রবির মধ্যে দেখেছি অনেক রূপ। রবিকে দেখেছি কখনো কবি হিসেবে, কখনো কাব্যিক হিসেবে, সঙ্গীত শিল্পীর সাথে, কখনো বা চিত্রশিল্পী হিসেবে। আমাদের সাথে রবির প্রথম সাক্ষাৎ ঘটে সহজ পাঠে। হ্যাঁ, উনি সর্বোপরি আমাদের কাছে সহজ পাঠের কবি। কবি শুধু আমাদেরকে কবিতা নয়, শিখিয়েছেন মানুষ হতে, দেখিয়েছেন ভ্রাতৃত্ববোধ, দেশত্ববোধ আর মাতৃত্ববোধের আরাধনা। কবিকে শুধু হয়তো কবি বললে ভুল হবে, তিনি আমাদের সঙ্গসাথী, শ্রেষ্ঠ অনুপ্রেরণা। আমরা রবীন্দ্র জয়ন্তী মানে শুধু বুঝি ঠাকুর পরিবার, জোড়াসাঁকো, শান্তিনিকেতন, রবীন্দ্র সদন, স্কুল কলেজ, এই। কিন্তু না, আমরা এখন এক সাধারণ মানুষের কাছ থেকে রবীন্দ্র জয়ন্তীর গুরুত্ব বুঝব। আমরা জানব রবীন্দ্র জয়ন্তীর মাহাত্ম্য তার কাছে কতটা। ছোট্ট নুনু ছাগল দুটাকে বাঁধলো কি বাঁধলো নাই, ভটভটির পাড়া বেড়াই গেল ব করে। যাতে যাতে বলে গেল, বড় সালের মাঠে রবি ঠাকুরের পরব হচ্ছে, চল। রবি ঠাকুর ওটা আবার কি পরব বটে? কানে অল্প খাটো বটি, ভুল শুনলাম লাই তো। আতে যাতে দিনে দুবার শনি ঠাকুরের দর্শন পাইতাম ছিদাম খুড়ার থানে। সনে কপাল ঠুকে গড় করেছি, হপ্তা হপ্তা সালপা চাটে চাটে গাধে সিন্নি ঘাটা খাইয়েছি। ও তো শনি ঠাকুর। বাপের বড় ডর ছিল শনি ঠাকুরকে, বলতো বড়ের ঠাকুরের পেশাদ বটে, খপদার ঘরকে ঢুকাবি নাই, দুয়ায়ে বসে খা, খাইয়া মুখ কুলকুচা করে তবে ঘরকে ঢুকবি। ই দেবতা বড় জাগ্রত বটে, সংসার উল্টা পুল্টা করে দেবে। কিন্তু রবি ঠাকুর কোন ঠাকুর যে নুনু বলে গেল। হালে হালে ছিলা পুলাদের পাল্লায় পড়ে গাদে নতুন নতুন ঠাকুর বেড়াইছে। শনি, রবি, বুধ, শুকুর, ই সব গাইকে এরা ঠাকুর বানাইয়া ছাড়বে। বড় সালের মাঠে যাইয়ে একবার দেখতে হবে ইয়াদের জাগতর। তো গেলি বড় সালের মাঠে, মায়েরি বলছি পূজা পরব কোনই বুঝতে লাইলাম। ফুল জল নাই, কলা বাতাসা নাই, বামুন ঠাকুর নাই, খালি তারপল টাঙ্গাই গড় গড় করে বক্তিমে করছে লুটু বিহারি মাস্টার। ছুটু ছুটু ছিলারা পু পা হারমোনি বাজাইলো, গান করলো, কবিতা বললো। ছোট ছোট বিটি গুলান হাত ঘুরাই ঘুরাই লাচলো কতক্ষণ। ই আবার কোন লাচা কুদার ঠাকুর গো। মাস্টারকে বলি, হ মাস্টার, ইটা তোমরা কে মন পর মালাইছ হে? মাস্টার বলল, রবীন্দ্র জয়ন্তী, আজ রবি ঠাকুরের জন্মদিন বটে। বড় মস্ত লগ হেনুনুর বাপ, গাদে মোটা মোটা বই লিখেছে, দুনিয়া গোটা ইয়ে নাকে জানে। তুই কবিতা বলবি? বলতে বলতে থকাই যাবি, ইনার কবিতা শেষ হবে গলাই। গান, থিয়েটার, নোবেল সব সব নেকেছেন এই ঠাকুর। বিহারি হ কি তেলেগু, দেশ গোটাকে একটা বাংলা গান গাইতে হবে কি হবে। ওই যে জনগণ মন, ওটা তো ইনার ইনাকা। ওয়ান ক্লাসের সহজ পাঠলে শুরু করে বিশ্বভারতী তক কালে রবি ঠাকুর আর রবি ঠাকুর। আনকা বললে হবে? রাখি পরব মানাইছে, সব কাইকে ভাই বলতে শিখাইছে, তুই আছিস কোথায়? লুটু মাস্টারের কথা গুলান শুনতে শুনতে আমি ঘর হয়ে গেলাম। ওনার হাত দুটো ধরে বললাম,
জীবনে পড়ালেখা কিছু শিখলি নাই, আনকা শনি ঠাকুর করেই মরলি। আর এত বড় ঠাকুরটাকে জানতেই পারলাম নাই। তুমি আমাকে নুনুর স্কুলে ভর্তি করে লাও মাস্টার। রবি ঠাকুরের সহজ পাঠ দিয়ে জীবনটা ফের নতুন করে শুরু করাই দাও। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে। জন্মের 150 বছর পরেও তিনি প্রাসঙ্গিক, তার ভাবধারা আজও অক্ষুণ্ণ। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের রবিগুরু। বর্তমানে দেশ জুড়ে আতঙ্কের পরিস্থিতি। কোভিড-19 অতিমারি প্রাণ কেড়ে নিয়েছে লাখ লাখ মানুষের। তবে যেখানে সাহিত্যই একমাত্র পন্থা, তবে এই মহামারী মাঝে তার লেখনী ভরসা জুগিয়েছে হাজার হাজার দেশবাসীকে। তাই আমরা কবির লেখার প্রেমে বারবার পড়েছি। কবির ভাষার কাছে মাথা নত হয়েছে আমাদের। আমরা সাহিত্যপ্রেমী, আমরা কবি প্রেমী। কবির উদ্দেশ্যে আবেগ ও বাস্তবতার প্রযোজনায় আমার একটি সংক্ষিপ্ত স্বরচিত কবিতা, আমার রবি। আমার কাছে তুমি শুধুই আমার রবি। কারো কাছে তুমি প্রাণের সখা, কারো কাছে তুমি গানের ঠাকুর, আবার কারো কাছে তুমি কবিগুরু। তবে আমার কাছে তুমি শুধুই আমার রবি। ছোটবেলায় প্রথম স্কুলে তোমার গান জনগণ মন অধীর। তখন বুঝতাম না কিছু, শুধু জানতাম এটা আমার রবির গান। বড় হলাম, তোমাকে আরো বেশি করে জানলাম। তোমার লেখা রচনা, প্রবন্ধ, কবিতা আর উপন্যাস। তোমাকে বলতে কোনো দ্বিধা নেই, তোমাকে দেখেই আমি কবি হওয়ার স্বপ্ন দেখেছি। জগৎ জোড়া তোমার লেখার সুনাম। তুমি তো মহান, শুধু লেখক হিসেবে নয়, একটা মানুষ, সঙ্গ সাথী হিসেবে। যখন আমার আবেগিত মন স্তব্ধ চিরন্তন, যখন কিছুই লাগে না ভালো, তখন তোমারই গান আশার আলো। হ্যাঁ, তখন তুমিই তো থাকো তোমার ওই গানে, আমার মনে প্রাণে। তোমার কবিতার লাইনগুলো যেন মন ছুঁয়ে যায়। কেন জানি না, নিজের থেকে বেশি তোমাকে আপন বলে মনে হয়। যখন কাউকে ভালো লাগে, আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ। আর যখন আমি নিজের ভাবনায়, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যখন স্মৃতিচারণায়, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। এমনটা কি করে হয় রবি? আমার জীবনের প্রতিটা ছন্দ তোমার গান, আমার জীবনের প্রতিটা পদক্ষেপ তোমার কবিতার লাইন। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত যেন তোমার কাব্যের সৃষ্টি। গোটা বিশ্বের কাছে তুমি বিশ্বকবি হতে পারো, তবে আমার কাছে তুমি শুধুই আমার রবি, আমার রবি। শেষ হলো আবেগ ও বাস্তবতার প্রযোজনায় কবি প্রণাম। আপনারা সকলেই ভালো থাকবেন। কবি আমাদের স্মরণে চিরন্তন।